আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আসলাম, সেটি হলো যে কারণে শেয়ার বাজারে ভালো মানুষের সংখ্যা বেশি বা ভালো মানুষগুলোই শেয়ার বাজারে বিজনেস করতে আসে। দেখেন, মূলত আমাদের এটা কিন্তু আমি সকলের জন্য বলতেছি না, কারসাজি চক্রের বা কারসাজি করে এরা তো মুষ্টিমেয় কিছু মানুষ, যদিও ওদের অ্যাসেট অনেক বেশি, ক্ষমতা বা পাওয়ার অনেক বেশি, কিন্তু শেয়ার বাজারে কিন্তু ভালো মানুষের সংখ্যাটাই অনেক বেশি বা ভালো মানুষগুলোই কিন্তু শেয়ার বাজারে আসে। যে কারণে আসে দেখেন, প্রথমত অনেক চাকুরিজীবী, অনেক ব্যবসায়ী তারা চিন্তা করে যে আমার কিছু টাকা আছে, এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখি তাহলে এইখান থেকে একটা ইন্টারেস্ট আসবে বা একটা সুদ আসবে। এই সুদটা সে নিতে চায় না, সে তখন করে কি, যে এই টাকাটা মনে করে যে হালালভাবে বা সুদ নিব না, এই জন্য মানে শরিয়া ভিত্তিক কোম্পানিগুলোতে বা মানে একটা বিজনেস করব যেটাতে যাতে সুদ নেই, এইটা চিন্তা করে অনেক ভালো মানুষ, অনেক গভর্নমেন্ট এমপ্লয়ার যারা আছে, যারা আপনার অনেক ব্যবসায়ী আছে, অথবা অনেকে নন গভর্নমেন্ট জব করে, এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু পুঁজিবাজারে অনেক মানে একটা বৈধ পন্থায় একটা ব্যবসা করার জন্য আসে। আসলে এই লোকগুলা অত্যন্ত, আমি দেখেছি, আমি যত মানুষের সঙ্গে চলেছি অধিকাংশ মানুষই কিন্তু নম্র, ভদ্র, সভ্য, তা এই ধরনের মানুষই কিন্তু পুঁজিবাজারে আসে। সরল মনের মানুষ এক কথায়, এবং সরল মনের মানুষ হয়ে আসে। এই কারণে তারা কিন্তু পুঁজিবাজারে তাদেরকে ধোঁকা দেওয়াটাও সহজ হয়ে যায়। তাদেরকে মানুষ বিভিন্নভাবে অনেক টেকনিক করে, যারা কারসাজি চক্রের লোকজন তারা তাদেরকে নিঃস্ব করে। দেখেন, একটা কথা এই গেল এক শ্রেণী। আরেক শ্রেণী চিন্তা করে, এলিট পার্সন যারা, তারা চিন্তা করে যে আমার কিছু টাকা আছে, এখান থেকে কিছু বিজনেস করতে হবে। এই বিজনেসটা করার একটা ক্ষেত্র কোথায়? আমি জব করি, আমি চাকরি করি, আমি বড় কোনো ব্যবসার সঙ্গে জড়িত, চাকরির সঙ্গে জড়িত। তারা চিন্তা করে যে আমার এক্সট্রা এরকম কিছু টাকা আছে, এটা দিয়ে আমি একটা বিজনেস করতে পারি, পার্ট টাইম শেয়ার বাজার বিজনেস। এখান থেকে যদি আমার কিছু প্রফিট হয়, ভালো হয়, তা এইটাও কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে পুঁজিবাজারে আসে। এবং এই লোকগুলা আসলে একটা ভালো উদ্দেশ্য নিয়ে বা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বা তাদের মানে বৈধ পন্থায় বিজনেস করার উদ্দেশ্য নিয়ে তারা যখন আসে, আসলে তখন তারা আসলে খুব ফ্রেশ মন নিয়ে পুঁজিবাজারে ঢুকে যায়। কিন্তু হয় কি, রেজাল্ট গিয়ে দাঁড়ায় তারা কিন্তু ধোঁকা খেয়ে যায়, এবং তারা কিন্তু আপনার এইখানে প্রতারিত হয় এক কথায়। যারা মার্কেট নিয়ে কারসাজি করে, কারসাজির চক্রের লোকজন, তারা কিন্তু তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে দেখে যে না, এ আসতেছে, না বুঝে না জেনে হাই প্রাইজে শেয়ার কিনতেছে বা আপনার হিউজ ইনভেস্ট করতেছে, তখন তাদেরকে কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে ধোঁকা দিয়ে এরপরে মানে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। এজন্য মূলত আমাদের দেশের পুঁজিবাজারে কোনো কিন্তু একেবারে এরকম মানুষ যে একেবারে অশিক্ষিত, একেবারে আনকালচার্ড, এরপরে আপনার উগ্র প্রকৃতির মানুষ, এরা শেয়ার বাজারে খুব কম আসে। ভালো, ভদ্র, নম্র মানুষই বেশি আসে। যদিও কিছু আসতে পারে, কিছু আপনার তো থাকবেই ডিফারেন্স বিষয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমি এটি দেখেছি। অতএব এই মানুষগুলোকে সঙ্গে প্রতারণা করাটাও ঠিক না। তাদের আস্থাটা ধরে রাখা কিন্তু উচিত বাজারের এবং কর্তৃপক্ষের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।